Hey everyone, welcome to yet another episode of the Puskas Paradox. This is me, your co-host Rahil, joined in by মোহাম্মদ হোসেন অ্যান্ড লাস্ট ডে আমরা ইউসিএল প্লে অফস নিয়ে অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু ডিসকাস করলাম, অনেক কিছু প্রেডিক্ট করলাম অ্যান্ড প্রিটি মাচ অনেক কিছু আমাদের ওয়েতে গেছে এক্সেপ্ট ফর ফিউ ফিক্সচার্স অ্যান্ড নাও লেটস কিছুটা গেছে টক অ্যাবাউট কিছুটা দ্যাট। যায় নাই। যেমন আমরা বোডো ক্লিমকে নিয়ে অনেক কথা বলছিলাম যে ওরা হয়তো বা যেহেতু জায়ান্ট প্লেয়ার ছিল, বোডো গ্লিমকে নিয়ে খুবই হোপফুল ছিলাম হোমে, কিন্তু আমি বুঝি নাই যে ওরা স্যান সিরোতেও একটা আপসেট পুল অফ করবে, লাইক আনবিলিভেবল। আমরা হু এক্সপেক্টেড যে বোডো গ্লিমটের মতো একটা টিম যা লাস্ট খেলা কিনা নভেম্বরে ছিল, ওরা অ্যাটলেটিকোকে হারায়, সিটিকে হারায়, and then on ওরা ইন্টারকে ওভার টু লেগস not just one. And I would say এটা ইন্টারেরও দোষ আছে এখানে, জাস্ট বোডো গ্লিমটের সুপ্রিমেসিও না। আই ডোন্ট নো তুমি সেকেন্ড গোলটা দেখছো কিনা, ম্যানুয়েল আকাঞ্জির কারণে যে গোলটা খাইছে, আমি ওকে দেখতেছি, সো আমার ওকে পাস দিল, ও দেখে ড্রিবলিং করে, কি ড্রিবলিং, এইভাবে বলটা আছে, এরকম টুইস্ট, একটা টুইস্টার নিতে গেছে মাঝখান দিয়ে স্পেস ওপেন ও ভাবছে রুলেট নিতে পারবে, ও দিকে তাকায় আছে। There is a reason City ওকে বিক্রি করছে, by the way. তোর ক্রেডিট দিতে হবে বোডো গ্লিমকে, ওরা যে খেলতেছে অনেক হাই প্রেসিং গেম, ওদের জাস্ট কনফিডেন্স দিয়ে খেলতেছে, জাস্ট কনফিডেন্স। ওরা লাইক ওয়ান টাচ পাসেস খেলতেছে, দে আর এনজয়িং দ্য ফুটবল। দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগের বিউটিটা কোথায়, এনি টিম, এনি লিগ উইথ আ গুড রান অফ ফর্ম, ইউ ক্যান উইন দ্য হোল থিং, ইউ ক্যান উইন, নট ইভেন চ্যালেঞ্জ, ইউ ক্যান উইন দ্য হোল থিং। সো এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ এখন বোডো গ্লিমকে অনেকে চিনতো না, বাট এখন আমরা উই আর রুটিং ফর দেম, কারণ উই অল রুটেড ফর আয়াক্স ব্যাক দেন, এখন উই আর রুটিং ফর ব্যাক ইন 29 আয়াক্স দেখাছিল যখন জায়ান্ট, তখন অবশ্য মাদ্রিদের ফর্ম খারাপ ছিল, বাট স্টিল মাদ্রিদকে হারানো ইজ আ বিগ থিং, তারপর 4-1 দ্যাট ইজ হিউজ। এন্ড দেন বোডো গ্লিম যেমন এবার ইন্টারকে হারাইছে, নরওয়েজিয়ান একটা টিম, নেভার ইভেন হার্ড অফ দেম। ওদের আমি জাস্ট মেবি ওদের একটাই খেলা দেখি, যে ম্যানিউর এগেইনস্ট লাস্ট ইয়ার ইউরোপা লিগের খেলা ছিল, খালি ওইটাই একটা দেখছি, নাথিং সিরিয়াস। বোডো গ্লিম আমার মনে হয় যে দে গট স্পোর্টিং রাউন্ড অফ 16 বাট ইফ দে উইন এগেইনস্ট স্পোর্টিং, তখন তো দে হ্যাভ টু ফেস আস, দে হ্যাভ টু ফেস আর্সেনাল। সো এটাই হচ্ছে ওদের একটু স্যাড পার্ট, যে ওরা আলটিমেটলি আমাদের থেকে বাদ হবে। এটা কি ওদের স্যাড পার্ট, আর ওদের ডমিনেন্স ওরা প্রিভেইল করবে? কারণ ইউ সিন যে অবশ্য পেপের টিকি টাকার সামনে আরেক অন্য টিমও টিকি টাকা করতে দিচ্ছে, অন দ্য ফার্স্ট টাইম আমরা এই সিজনে দেখছি ম্যান ইউ সিটির এগেইনস্ট এই কাজটা করছে। তুই যদি ওদের খেলাটা দেখেছো, যে তুই যেটা বলি ওয়ান টাচ পাস, এত স্মুথ এন্ড ফ্লুইড গেম প্লে, ও জাস্ট পাস অ্যারাউন্ড করতেছে, সাডেনলি একটা হাই প্রেস দিতেছে এনিমিকে, এন্ড দেন জাস্ট পুরো ট্রানজিশন ফুটবল, জাস্ট প্রেস করে গোল দিচ্ছে, দ্যাটস ইট। এন্ড এত হাই প্রেসার রাখতেছে যে ডিফেন্ডাররা কোন একটা ভুল ডিসিশন নিতে বাধ্য হইতেছে। এটা সবচেয়ে আরো এই কনফিডেন্স বুস্টার কারণ হচ্ছে দে ওয়্যার ডেড লাস্ট ইন দ্য গ্রুপ স্টেজ, ওদের দে হ্যাড 3 গেমস লেফট, আর সবাই এখন দেখছে যে কি গেমস বাকি ছিল, ওরা ওটা জিতছে, দে মেড ইট টু দ্য প্লে-অফস, দেন প্লে-অফসে দে গট ইন্টার, এন্ড ইন্টারে দে ওভার 2 legs দে পুল ইট অফ। ইন্টার বাই দ্য ওয়ে যখন ওরা বড় গেমকে খেলে, তার আগে ওরা সিরিয়াতে মোস্ট প্রবাবলি 10 পয়েন্টস এর লিডে ছিল, আর 7 পয়েন্টস এর লিডে ছিল, 10 পয়েন্টস না, হ্যাঁ 10 পয়েন্টস এর একটা লিডে ছিল। সিরিয়ার মতো লিগে 10 পয়েন্টস লিডে থেকে তুমি যদি বোডো গ্লিম্টের কাছে, দ্যাট মিন্স বোডো গ্লিম্ট ইজ আ ফোর্স দ্যাট টু বি রেকন্ড উইথ, দ্যাট ইজ টু বি রেকন্ড উইথ। সেরিয়া নিয়ে যখন বললি, সেরিয়াতে আসি, সেরিয়া ভেরি ডিসঅ্যাপয়েন্টিং হয়ে গেছে এখন। তুই জাস্ট ভাব যে গ্রোয়িং আপ সেরিয়া, ইউভেন্টাস, উই অল আমরা কোনো ফ্যান ছিলাম না, বাট আমরা we always looked up to Juventus. Juventus is a big club, they're always competing, they're always pushing. But তুই জাস্ট দেখ কি হইলো ওদের, they were up against Galatasaray. আমাদের প্রেডিকশন যে ইউ ব্যাকড ইউভে, আই ব্যাকড Galatasaray, বাট ওরা যেভাবে এম্বারাসিং ভাবে হারবে, ওরা সেকেন্ড লেগে দে ট্রাইড টু পুট আপ আ ফাইট, বাট স্টিল 3-2। ইস্যুটা কি, ফার্স্ট লেগে যখন খেলাটা আমি দেখছিলাম, ওদের সমস্যাটা আবার ওইটাই দাঁড়াইছে যে গোলগুলো এমন না যে গ্যালাটাসারাই খুব সুন্দর বিল্ড আপ স্যার এমন গোল দিছে, কমপ্লিটলি ডিফেন্সের এরর্সে বল ক্লিয়ার না করতে পেরে স্টিল পাসিং অ্যারাউন্ড দ্য ব্যাক, এন্ড ওইখানে ওই যে ল্যাং এর যে গোলটা, একজনের বডি থেকে একজনের বডি পাসিং ডিফ্লেকশন খেতে খেতে ল্যাং ঢুকাই দিছে, এরকম গোল দেখছি আমি, কোনো সুন্দর গোল দেখিনি। মেইন প্রবলেম হচ্ছে ইউভেন্টাসের খেলাটা একদমই গুছানো না। ওদের এখন যে কোচ লুসিয়ানো স্পালেত্তি, ও একটা সিজন ভেটারান, ঠিক আছে, হি শুড নো সেরিয়ার টেম্পোটা, সেরিয়া কেমনে স্লো পেসড ফুটবল, ঠিক আছে, মোর অ্যাগ্রেসিভ স্লো পেসড ফুটবল, এত ইন্টেন্সিটিটা এত বেশি না। সো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে ওরা কিভাবে গ্যালাটাসারায়, ঠিক আছে, গ্যালাটাসারায়
is a big club. It's a big club as well. হ্যাঁ ওদের home it's very hard to compete against them. But মানে can be a reason to lose, তাই না? Well, honestly, don't you think the Italian football অনেক fall off করছে? কারণ দেখ, ইংলিশ ফুটবল যেমন অনেক ফাস্ট পেসড হয়ে গেছে, লা লিগা যেমন অলওয়েজ একটু ট্যাকটিক্স এর উপর বেস ছিল, একটু ক্রিয়েটিভিটি এসবের উপর ডমিনেন্ট ছিল। আমরা ইটালিয়ান ফুটবল অলওয়েজ কি দেখছি? অলওয়েজ ডিফেন্সিভ লো ব্লকস এন্ড ডিফেন্সিভ স্ট্রাকচারস এন্ড এভরিথিং। বাট ফুটবল ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে এনিমোর, যে তুমি ডিফেন্সিভ স্ট্রাকচার দিয়েও এখনো গেম জিততে পারবা। হ্যাঁ, তুমি অনেক স্ট্রং ফাইটস হোল্ড দিতে পারবা, বাট ফুটবল ইজ ইন দ্য সেম এনিমোর। এন্ড ইতালি এখানে অনেক ল্যাগ করতেছে বারবার। কিন্তু আমরা সেরিয়া নিয়ে যখন বলতেছি, অন দি আদার হ্যান্ড অ্যাটালান্টা they have pulled off a brilliant comeback, ঠিক আছে? হ্যাঁ, ডর্টমুন্ড was 2-0 up and ডর্টমুন্ড ওরা একটা আমি বলবো ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট চোকার্স হয়ে গেছে। এখন আমি অ্যাজ অ্যান আর্সেনাল ফ্যান এটা বলছি আর পোলাপাইন আমাকে গাইল লাগে। না, আমিও গাইল লাগবো বিকজ তুই আর্সেনাল ফ্যান, তোর বলা এটা জায়েজ না। কিন্তু বাট অন দি আদার হ্যান্ড ডর্টমুন্ড, কিন্তু দ্যাটস নট দ্য পয়েন্ট, ঠিক আছে? দ্যাটস নট দ্য পয়েন্ট। ডর্টমুন্ড একটা বিজনেস ক্লাব হয়ে গেছে। হ্যাঁ, প্রতিটা বড় বড় প্লেয়ার হয়, ক্লাবে গ্রো করে, বাই দি এজ অফ 20 যখন মার্কেট ভ্যালু 150 এ হিট করে ধাম করে বের করে দাও, ক্লাব উঠবে কিভাবে? দুদিন পর যে নিকো স্লটারব্যাক আছে না, ওদের যে বল প্লেইং ডিফেন্স অনেক ভালো খেলে, ওকেও দেখবে বিক্রি করে দিয়েছে। আদে আমি কে মেবি ছাড়বে না, কারণ আদে আমির তেমন ইন্টারেস্ট কেউ দেখায় না অ্যাজ ফার অ্যাজ আই নো। তাও মানে এটা তোর এক্সপ্লেইনও করা লাগবে না। ডর্টমুন্ডের হিস্ট্রিটা দেভ অলওয়েজ বিন লাইক দিস, ওরা অলওয়েজ এটা করবে, ঠিক আছে? ওদের কোনো আমি জানি না ওয়াইয়ার মানে বুন্ডেসলিগায় ভাই ওরা ওরা চাইলেই কম্পিট করতে পারবে, ওরা এখনই কম্পিট করে, ঠিক আছে? করতে পারে। হ্যাঁ, ওরা যে আগের প্লেয়ার গুলোকে একটু রাখতো, ওরা নার্চার করতো, ক্লাব একটু স্যালারি বাড়ায় দাও, তুমি ওদেরকে 100 মিলিয়ন দিয়ে প্রত্যেক সিজন তুমি 100 মিলিয়ন দিয়ে প্লেয়ার সেলস করতেছো, ঠিক আছে? সো তুমি একটু স্যালারির দিকে ফোকাস দাও যাতে প্লেয়াররা স্টে করে। ওইটাও তো হইতেছে না। এভরিবডি ইজ লিভিং ম্যান, এটা আর দে ডিজার্ভ দিস লস এগেইনস্ট অ্যাটলান্টা। লাস্ট ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা খেললো মাদ্রিদের এগেইনস্টে, তো দেখছস না যে ফার্স্ট হাফটা কিভাবে মাদ্রিদকে ডমিনেট করছে। ওদের স্ট্রাইকারটার নাম কি জানি, জার্মান ন্যাশনাল টিমের গিরাসি সারু গিরাসি। ও আগে ছিল না, গিরাসি না। ও আচ্ছা, তুই আগের টিমের কথা বলছিস? আগের টিমে কে গজা তো ছিল না? না, আরে 2024 এর ফাইনালটা আচ্ছা মাদ্রিদের এগেইনস্টে যে হারলো, আচ্ছা ঠিক আছে, যেই ছিল, হ্যাঁ খুবই ভালো খেলতেছিল ওরা, ঠিক আছে? ওদের অনেকগুলো গোলও হইতো, বাট দ্য অনলি থিং আই সি ইজ যখনই ফিনিশিং এর টাইমটা আসে, প্রতিটা বল খালি ক্রসবারে লাগতেছে, উডওয়ার্কে লাগতেছে। ভাই একবার লাগে, দুইবার লাগে, তিনবার লাগে, তাই বলে লাগতেই থাকবে। কত বাজে ফিনিশার তাইলে ওর টিমে। ওরা যদি ইউসিএল ফাইনাল পর্যন্ত যাইতে পারে, মাদ্রিদের মতো টিমকে একটা এমন ফাইট দিতে পারে, তো অবভিয়াসলি ওরা জিতার মতোই টিম। কিন্তু ওরা অলওয়েজ দেখাইছে যে ওরা একটা কম্পিটিটিভ ক্লাব, ঠিক আছে? ওরা কম্পিট করতে পারবে, কিন্তু ওরা অলওয়েজ একটা লেভেলে গিয়ে ওরা আবার নিচে চলে যায়। ওরা আরেকটু যে এক্সট্রা পুশটা লাগবে, ঠিক আছে? এক্সট্রা পুশটা লাগবে টু উইন ইট অল। মানে কম্পিট করার জিতার মধ্যে অনেক ডিফারেন্স, ঠিক আছে? সো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, কুডোস টু অ্যাটালান্টা, ওরা they've pulled off an amazing comeback. সো এটা হচ্ছে সিরিয়ার only positive side. হ্যাঁ, the only positive game অ্যাটালান্টা ক্যারিং সিরিয়া। আর এছাড়া আমরা যদি সিরিয়ার বাইরে যাই, ঠিক আছে, অ্যাথলেটিকো আর ক্লাব ব্রুজ নিয়ে আমরা বলছি। হ্যাঁ, আমরা ভাবছিলাম কি দুই সাইডই হেরে যাবে। ওমা, ক্লাব ব্রুজ দেখি 3-3 ছিল। ফার্স্ট লেগটা কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক স্ট্রং, খুবই কম্পিটিটিভ হয়েছে। হ্যাঁ, দো অ্যাথলেটিকো একটা শিট টিম, তারপরেও অ্যাথলেটিকো জাস্ট শিট টিম বলতে ওদের আর্সেনাল টটেনহাম এই লেভেলে রাখি অনেস্টলি, বিকজ এতটাই বাজে। না, অ্যাথলেটিকোকে তো তুই আচ্ছা ওয়েট, অ্যাথলেটিকোকে আর্সেনাল আর টটেনহামের টটেনহাম কোত্থেকে আসলো ব্রো? টটেনহামের তো কিভাবে কি হয় জানি, 3টা ইউরোপা লিগ আছে। আমি তিনটা ইউরোপা লিগ, একটা ইউরোপা লিগ না হোয়াটএভার ম্যান, ফাক টটেনহাম। যাই হোক, আমরা এখন ক্লাব ব্রুজের সাথে সেকেন্ড লেগ 4-1, ঠিক আছে? এট দি এন্ড অফ দ্য ডে এটা একটু প্রেডিক্টেবল ছিল, ঠিক আছে? তো আর অ্যাথলেটিকোর হোমে ওরা মেট্রোপলিটানোতে জিতছে, দ্যাটস দে আর বিল্ড ডিফারেন্ট। আর এছাড়া আমরা আরো প্রেডিক্ট করছিলাম যে পিএসজি আর মোনাকোর যে খেলাটা, হ্যাঁ আমি কি বলছিলাম না যে when Monaco gets PSG, যত বাজে টিমই হোক, মোনাকো যত উইক হোক, অলওয়েজ একটা ফাইট দেয়। ফার্স্ট লেগও মরতে জিতছে, barely এক গোল লিডে জিতছে। সেকেন্ড লেগ 2-2 ড্র হয়েছে, তাও আবার
মোনাকোর একজন রেড কার্ড খাইছে, হ্যাঁ রেড কার্ডটা না খেলে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। রেড কার্ড খাইছে লাইক 50th মিনিট মার্কে। হ্যাঁ সো এটা খুব এরপরেও যে হোল্ড অফ catastrophic। করছে, দ্যাট ইজ আ লট। কারণ পিএসজির এই সুপার টিম নিয়ে আরো গোল দেওয়ার কথা ছিল। পিএসজি, মোনাকো আর এই বায়ার্ন আর ডর্টমুন্ড, হ্যাঁ। মানে একই স্টোরি লাইন, একই একই জিনিস, স্টোরি হ্যাঁ। লাইন। ইউরোপে কোথাও বড় অপোনেন্ট পড়লে পারবে না, বাট যখন দুজন নিজেদের ফাইট করতে হয় তখন যারই যেই সুপার টিম থাকুক অলওয়েজ একটা স্ট্রং এই ফাইট হবে। বিজনেস ক্লাবসদের এগুলাই প্রবলেম, ওরা they are not here to win things, they're here to do business. So এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে দ্যাটস নট দ্য স্পিরিট অফ ফুটবল ভাই। কারণ তুই, আচ্ছা ডর্টমুন্ডের টপিকে আবার আসি, ডর্টমুন্ডের যে ফ্যান্স, দে হ্যাভ দ্য বেস্ট ফ্যান্স ইন দ্য হোল ওয়ার্ল্ড, বেস্ট ফ্যান্স। ওরা কি ডিজার্ভ করে না? ওরা কি ডিজার্ভ করে কয়টা না? তুই তো এরকম মানে অ্যাটলিস্ট নিজে এখানে বসে 50টা প্লেয়ার বলতে পারবে যে 50টার মধ্যে যদি 25টা প্লেয়ারকে ওরা নার্চার করতো অ্যাটলিস্ট 2-3টা ইউসিএল পাইতো এতদিনে, লিগ অনেকবার জিততে পারতো। ফর শিওর। যেখানে বায়ার লেভারকুসেন আসে বায়ার্ন মিউনিখের কাছ থেকে লিগ নিয়ে যায়, ডর্টমুন্ড কেন পারে না? ইজ ডর্টমুন্ড নট আ বিগার ক্লাব দেন লেভারকুসেন জিতছে, ভলসবার্গ জিতে, গ্ল্যাডবাগ জিতছে রিসেন্ট ইয়ার্সে, বাট ডর্টমুন্ডের কি জানি, ডর্টমুন্ডের মতো টিম পারে না। ডর্টমুন্ড What's পারে wrong, না, they ভাই? can't compete. যাই হোক, এখন দ্যাটস নট দ্য, আবার আমরা ড্রিফটিং অ্যাওয়ে ফ্রম দ্য টপিক। এখন পিএসজি মোনাকো, আমি অত এক্সাইটেড ছিলামও না এই গেমটা নিয়ে, কারণ আমি ব্যাটল অফ জানতাম, লিগ ওয়ান্স, ব্যাটল অফ লিগ ওয়ান্স, ডেড লিগ। যাই হোক, বাট এখন আমরা একটু একটু কন্ট্রোভার্সিয়াল টপিকটায় যাই, মাদ্রিদ ভার্সেস বেনফিকা। মাদ্রিদ বেনফিকারা। হ্যাঁ, তোর ফার্স্ট লেগটা যেটা হইলো মাদ্রিদ বেনফিকার, জিয়ানলুকা পেস্ট্রিয়ানিকে যে করলো, ওর এগেইনস্ট রেশিয়াল চার্জেস আনলো, মরিনিওকে যে রেশিয়াল চার্জেস আনলো এন্ড এভরিথিং। তো অ্যাজ আ মাদ্রিদ ফ্যান, হ্যাঁ ঠিক আছে, নো ওয়ান ডিজার্ভস টু বি abused like that, but at the same time আমি এটা বলবো যে হ্যাঁ ভিনি অনেক প্রভোকেটিভ, ভিনি ইজ আ টপ নচ প্লেয়ার, বাট ফিনি প্রভোকেটিভ হইলেও it doesn't justify, ঠিক it আছে? doesn't justify, there হ্যাঁ, is এটা no ঠিক। place for racism in আমি football. there is no place, obviously the only reason আমি একটু হইলে ইয়া দিব, কারণ মরিনিও বলছে যে কেন প্রতিটা স্টেডিয়ামে হয়, প্রতিটা জায়গায় কেন ভিনি হয়। এখন You're obviously going to be a die-hard Madrid fan and everything, but you need to address the situation as well যে তোমার প্লেয়ারও এটা করতেছে। obviously ভিনির ইস্যুস আছে, বাট ভিনির যে ইস্যুটা, ভিনি হ্যাজ আ ভেরি বিগ ইগো, ঠিক আছে? ও এত কুইক সাকসেশনে ও নিজেকে এত বড় একটা জায়গায় নিয়ে আসছে, ও এলিটসদের সাথে কম্পেয়ার হইতেছে, ওর ইগোটা কাজ করবে ফাইন, বাট মানে ও যে ডাজন্ট ম্যাটার দ্য সেলিব্রেশন, নাথিং গিভস ইউ দ্য রাইট টু রেশিয়ালি অ্যাবিউজ সামওয়ান, ঠিক আছে? আর ও এই যে জিয়ানলুকা পেস্ট্রিয়ানি, ও 3-4 বার ওর স্টেটমেন্ট চেঞ্জ করছে। হ্যাঁ, বারবার একটা So একটা করে কথা এটা বলছে আরো press এ, প্রুভ হ্যাঁ। করতেছে যে হি ইজ গিলটি। আই থিংক হি শুড বি ব্যান্ড। Benfica get him out of his And out of honestly, the club. Mourinhoর ওই স্টেটমেন্টের পর আই থিংক যে Mourinho is not the guy যার মুখ থেকে কথাটা মানাইতো যে রেশিয়াল ইয়া কেন হয়। আচ্ছা ঠিক আছে, ও যাই করছে, বাট ডাজন্ট মিন যে ও বারবার ওকে অ্যাবিউজ করাটা এটা কোনোভাবেই জাস্টিফাইড ফুটবলে। Well, হ্যাঁ মরিনিও, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মরিনিও ঠিক আছে, তুমি নিউট্রাল থাকতা, তোমার কিছু বলার লাগতো না, কিন্তু তুমি যে বললা যে ভিনির সেলিব্রেশনটা প্রভোকেটিভ ছিল, যেটা ছিল, কিন্তু মানে ছিল, হ্যাঁ, সিচুয়েশনটাই ছিল। আসলে একটু ক্লাস্টার ফাক হয়ে গেছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে দে ওন। আমি থিয়েরি অনরিও সেদিন বলতেছিল যে আই ডোন্ট রিয়েলি লাইক মাদ্রিদ, বাট আজকে আমি একটা মাদ্রিদিস্ট, আমারও সেম। আমি জাস্ট এই সিচুয়েশনটার জন্য আমি চাই না বেনফিকা জিতুক, কারণ এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস, একটা শেমফুল। এন্ড ওদের নিকোলাস ওটামেন্ডি, আই ডোন্ট নো ভাই, ওটামেন্ডি মাদ্রিদের প্লেয়ারদের উপর ট্রফি গ্লেজিং করে, আমার কিচ্ছু বলার নাই। মাদ্রিদের প্লেয়ারদের উপর ট্রফি গ্লেজিং, কারণ ওটামেন্ডির তো এটা আছে। কাম অন ম্যান, কাম অন। এটা নিয়ে আই থিংক এটা নিয়ে আমাদের একটা হোল এপিসোড করা উচিত, একটা হোল এপিসোড যে কতটা কন্ট্রোভার্সিয়াল ছিল 22 ওয়ার্ল্ড কাপটা, কতটা মেজড আপ ছিল 22 ওয়ার্ল্ড কাপটা। এটা নিয়ে একটা আমরা আলাদা এপিসোড করতে পারবো। ওয়েল, এখন আর কি বাকি আছে ম্যাচ নিয়ে বলা? নিউক্যাসলেরটা নিয়ে আর লেভারকুসেনেরটা নিয়ে। নিউক্যাসলেরটাতে কি দেখলাম, কারাবাগকে 9-3 ছেড়ে দিল। এন্ড দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ওয়াজ, আমি এইটা আজকে জানতে পারলাম যে নিউক্যাসলের অল টাইম হাইয়েস্ট প্রিমিয়ার চ্যাম্পিয়ন্স লিগ গোল হচ্ছে অ্যালান শিয়ারারের। এন্ড আই থট অ্যাটলিস্ট ডাবল ডিজিট তো কিছু একটা হবে, 6টা গোল। এত ডিসঅ্যাপয়েন্টিং ভাই,
well অ্যান্টনি disappointing গর্ডন নাকি 10 গোল করে এখন অল টাইম টপ স্কোরার নিউক্যাসলের। এই সিজন 10 গোল করছে এই সিজন না এই সিজনে লাইক দিস ইজ ক্রেজি বাট মামা ভাই? তোর বুঝতে হবে যে শিয়ারের টাইমটা শিয়ারার ওয়াজ আ প্রিমিয়ার লিগ মার্চেন্ট ঠিক আছে প্রিমিয়ার লিগে দে হি অলওয়েজ ইউজ ইজ অ্যান টু অল শাইন টাইম গ্রেট। 30 গোল সিজন পারতো কিন্তু doesn't necessarily mean ওরা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে কমপ্লিট করতে পারতো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওরা রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করছে ওরা অলওয়েজ গ্রুপ এটাই তো স্টেজে সারপ্রাইজিং যে ওরা যদি প্রিমিয়ার লিগে ফাইটগুলো নিতে পারতো, প্রিমিয়ার লিগে ওরা চ্যাম্পিয়ন্স লিগে ওঠার মতো কোয়ালিফাইং ফাইটগুলো দিতে পারে, ওদের চ্যাম্পিয়ন্স লিগে কি ইস্যু ছিল? আই নেভার নো, কারণ আমি কখনো তোর দেখি একটা জিনিস বুঝতে হবে এখন চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগ টিমস ডমিনেট করতেছে ঠিক আছে কিন্তু তখন মোস্টলি সেরিয়া টিমস ছিল ঠিক হ্যাঁ আছে সেরিয়া টিমস এন্ড লা লিগা টিমস। প্রিমিয়ার লিগ টিমস ডমিনেট করতো না এক দুইজন ঠিক আছে বাট এখনের মতো এরকম 5-6টা টিম তখন এটা হইতো না তো সব মিলে এটা এখন তাও কারাবাগ 9টা খাইছে একটু একটু শেমফুল বাট দেন अगेन লেভারকুসেন 2-0 সেকেন্ড লেভারকুসেন বোরিং ফাইট, বোরিং ম্যাচ। লেভারকুসেন অলিম্পিয়াকোস খুবই বোরিং একটা ম্যাচ হয়েছে বাট আলটিমেটলি অলিম্পিয়াকোস পারে নাই লেভারকুসেন হোল্ড অফ করছে বাট এখন লেভারকুসেনের সামনে যেটা আসতেছে দ্যাট ইজ সার্টেন ডেথ আর্সেনালের এগেইনস্টে সো ওয়েল এখন আর্সেনাল এগেইনস্ট সার্টেন ডেথ, আই হোপ এটা সার্টেন ডেথ না হলে এটা খুবই শেমফুল হবে কারণ লেভারকুসেন খুবই একটা অফ ফর্ম টিম কারেন্টলি অ্যান্ড ওদের কাছে যদি হেরে যাস আমি অনেক খুশি হব পার্সোনালি বাট আমি চাই তোরা না হারস না একটু উঠ কারণ তোদের ওই সাইড লেগটা তো পুরো ইজি মামা, ওই সাইডে কে আছে ব্রো এই সাইডে লিগ উইনার্স, এই যে কনফারেন্স লিগ প্লেয়ার্স, টটেনহাম অ্যাটলেটিকো, Barca we deserve I think the hardest team there is, strongest team there is Barca, and যদি একটা ফিক্সচারে স্ট্রংগেস্ট টিম বার্সা হয় তাহলে তো আমার কিছু বলা নাই। bro you can disagree the fact we deserve this easy fixture আমরা we're the first team in history we won 8 out of 8 matches in the group stage so you have to give it to us ঠিক আছে আর এটা this is totally মানে আমি এটা আমাদের অডিয়েন্সের কাছে ছেড়ে দিব যে এটাকে আদৌ ডিজার্ভ কিনা, এরকম একটা আই ডোন্ট ইভেন নো আমি কি স্ট্রাকচার বলবো এটাকে। আর্সেনাল, টটেনহাম, লেভারকুসেন, অ্যাটলেটিকো, বোডো, গ্লিম, স্পোর্টিং এগুলো কি টিম? আর আদার সাইডে কাদের সাথে? এই যে অ্যাজ ইউজুয়াল মাদ্রিদ সিটির খেলা আবার একটা বোরিং অ্যাস ফাইট হবে, খুবই বিরক্ত লাগতেছে আমার এটা দেখতে কারণ আমি মাদ্রিদ আর সিটির যে লাস্ট উইকও যে মাদ্রিদ প্লেয়ারসরা বলতেছিল যে আমরা তো জানি আবার খুশি হব। হ্যাঁ স্পোর্টিং কে পাইলো আর আচ্ছা ওইটাও বাদ দিলাম, আমি কেন টপিক থেকে শুনলাম তোদের ব্যাপারে এই কথা বলতেছে, এটা কেমন ফিক্সচার তোরা পাবি? তোরা রাউন্ড মানে ফাইনাল পর্যন্ত সব ইজি টিমস তোদের, আমাদের লেভারকুসেনের সাথে রাউন্ড অফ 16 এর ম্যাচ ইফ উই উইন দ্যাট উই প্লে বোডো, গ্লিমট আর স্পোর্টিং এর মধ্যে Who do you think কে জিতবে? বোডো গ্লিমটের কারেন্ট ফর্ম আর কনফিডেন্স দেখে আই উড ডেফিনেটলি ব্যাক দেম বাট আমার মনে হয় যে অ্যাজ আ টিম স্পোর্টিং একটু স্ট্রং যে গনসালভেস, ট্রিনকাও, they do have good players, they do have a lot of good players, national team players গুলো আছে, চ্যাম্পিয়ন্স লিগ এক্সপেরিয়েন্স আছে ঠিক আছে আর স্পোর্টিং থেকে আমার স্ট্রাইকার আসছে সো আই উড লাইক টু ব্যাক স্পোর্টিং। আমার ক্লাবের তো আগের ম্যানেজার বেনিয়ামিন রুবেনিয়াহু ছিল আমার ওই স্পোর্টিং এর কোচ, আমার ক্লাব প্রায় শেষ করে দিয়ে গেছে, নাইলে আমরা এখন এই মাইকেল ক্যারিক শুরু থেকে থাকলে টাইটেল রেসে থাকতাম। এখন এখানে আমি অনেক এক্সাইটেড পার্সোনালি আর রাউন্ড অফ 16 নিয়ে কারণ তুই বলতেছস যে হ্যাঁ এদিকের লটটা ইজি পড়ছে আর কেন ইজি না? দেখ এই সাইডে আদার সাইডে কারা খেলতেছে, 15 টাইমস চ্যাম্পিয়ন্স লিগ উইনার, 6 টাইমস চ্যাম্পিয়ন্স লিগ উইনার, লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন্স লিগ উইনার, টিমস দ্যাট হ্যাভ আ সুপার টিম, লাইক প্রতিটা প্লেয়ারই ওদের টপ লেভেলে ফাইট করার মতো। হ্যাঁ ঠিক আছে বাট এট দ্য সেম টাইম তুই আমাদের ঠিক আছে আমাদের রাউন্ড অফ 16 আর কোয়ার্টার ফাইনাল ড্রটা মাইট বি ইজি বাট সেমিতে আমরা we can get Barca, Newcastle, Atletico. Wouldn't you be happy যদি Newcastle Barca কে হারায়? Newcastle, Barca, they already lost. Barca's সাথে হ্যাঁ 2-1 আছে ওই যে রাশফোর্ডের সুপার গোল দুইটা they already lost ওই যে সুন্দর একটা হেডার এন্ড দেন দ্য ফ্রি কিক বাট বার্সা কে আবার মনে হয় যে নিউক্যাসলের হোমে করতে হবে যদি কিছু করতে হয়। আমি বলি কি ওদের ব্রুনো গুইমারেস ইনজুরিতে যাওয়ার পর থেকে ওদের কেমন যেন মিডটা অনেক ফল অফ করছে, ব্রুনো গুইমারেস থাকা অবস্থায় ওরা একটু স্ট্রাকচার মেইনটেইন করে খেলতে পারতো। গুইমারেস ইনজুরড, ভোল্টামারা মিনিটস পাচ্ছে না,
আর নিউক্যাসল হ্যাঁ, ভোল্টেমারার মিনিটস না পাওয়াটা একদমই আর জাস্টিফাইড না। নিউক্যাসলের আমি বলবো যে বার্সেলোনাই জিতবে, কারণ নিউক্যাসল এখন একটু ট্রিকি সিচুয়েশন চলতেছে ওদের। এই যে যে গর্ডন যে কারাবাগের সাথে 4 গোলস দিল, ও একটা পেনাল্টি পাইছে, ক্যাপ্টেন এসে জোলিন্টন মেবি ক্যাপ্টেন এসে বলছে যে ভোল্টেমারাকে দাও একটা পেনাল্টি, মানে টু গেট হিজ কনফিডেন্স আপ, হি হ্যাজ বিন গোললেস সিন্স কয়েকটা ম্যাচেস, ও দেয়নি, ঠিক আছে। সো একটু এরকম ইস্যুস গুলা দে মাইট সাফার, ঠিক আছে। আর বার্সেলোনা দে আর ভেরি ইউনাইটেড এট দিস মোমেন্ট, আমার মনে হয় কিন্তু দে উইল ওদের ওভারওয়েলম নিউক্যাসল। ওদের অ্যাঙ্কর ম্যান ডে ইয়ং নাই, ইনজুর্ড। ডে জং ইনজুর্ড হয়েছে, কবে ইনজুর্ড হয়েছে? পেড্রি ব্যাক করলো, ডে ইয়ং ইনজুর্ড হয়েছে। সমস্যা নেই, পেড্রি ব্যাক করছে। হ্যাঁ, বাট অনেস্টলি ওরা কাকে খেলাবে? গাভি অথবা কাসাডোকে খেলানোর কথা না। ডে ইয়ং ইজ 1000 টাইমস বেটার দেন দেম, কারণ ডে ইয়ং এর ডিপ লাইন প্লে মেকিং অনেক ভালো। ওদের গাভির মতো এরকম হট হেডেড না। গাভি অনেস্টলি অনেক ট্র্যাশ একটা প্লেয়ার। আই ডোন্ট নো মানুষ কেন ওকে একামলে ব্যাক করতো, এখনো বা কেন করে। আচ্ছা, লেটস ডু দিস, ঠিক আছে। লেটস প্রেডিক্ট। আমরা লাস্টের প্লে অফ স্কুলে জাস্ট প্রেডিক্ট করছি হু আর উই ব্যাকিং টু উইন, এবার আমরা একটা প্রেডিকশন দিই, প্রেডিকশন দেই ডিটেইলস, যাতে টু টেস্ট যাচ্ছে, ঠিক আছে, হাউ মাচ ক্লোজার উই। সো আমি আমার ব্র্যাকেট থেকে স্টার্ট করলাম, আর্সেনালের ব্র্যাকেট থেকে। নিউক্যাসল বার্সেলোনা, তুই একটা স্কোর লাইন দে, লাইক 2 লেগ আই মিলাই। থিংক 2-1 যেহেতু ব্যাক দেন এটা স্কোর ছিল। গিমারেশের তো রিটার্ন টাইম এখনো শিওর না, সো আই ডু থিঙ্ক ক্যাম্প নুতে যেহেতু ক্যাম্প নুতে খেলা হলে আই থিঙ্ক বার্সা ইজিলি 2-1 3-1 এরকম কিছু একটা। রাফিনিয়া লামিন লাস্ট ম্যাচও হ্যাটট্রিক আমি পাইলো। বলছি যে লাইক 2 লেগস মিলায়। আচ্ছা ওয়েট, লামিন ইয়ামাল লাস্ট ম্যাচ হ্যাটট্রিক করেছে? কালকে যে খেলছে, হ্যাঁ, এমোটিয়াম পাইলো, কিন্তু ওকে হ্যাটট্রিক করছে না মনে হয় না, মনে হয় না। আই থিঙ্ক ব্রেস অর সামথিং, ব্রেস করছে, অ্যাসিস্ট পাইছে। যাই হোক, তুই তোর প্রেডিকশন বল। 3-1 বার্সা 3 3-1 নিউক্যাসল 1, and I think নিউক্যাসলের হোমে নিউক্যাসল তুই ড্র ওভারঅল হবে একটা। তোর লাইক ওভারঅল আই গেস 3-2 বার্সা 3 নিউক্যাসল 2। ওভারঅল আমি বললাম 6-1 টু বার্সা, ঠিক আছে। কারণ আমার আই ডোন্ট সি হাউ নিউক্যাসল উইল পুল ইট অফ। মেবি সেন্ট জেমস পার্কে 1-1 ড্র করবে একটা, আবার ক্যাম্প থেকে 5টা খেয়ে যাবে, আমার মনে হচ্ছে এটা। যে ব্র্যাকেটের নেক্সট ম্যাচ আই থিঙ্ক অ্যাথলেটিকো ভার্সেস স্পার্স, এখানে সাচ আ ব্যাড ম্যাচ ম্যান, কেউ দেখবে এই খেলাটা? তুই বলতো ভাই, সাচ আ ব্যাড ম্যাচ। এখন তুই নোংরা একটা ম্যাচ। আচ্ছা, অ্যাথলেটিকোর মতো শিট টিম এন্ড টটেনহাম তো অলরেডি আগে থেকে বাই বন্ড শিট। I'm going first. I think 8-0. Atletico 8, Tottenham Ja. 0. Over 2 legs. I'm not being sarcastic, guys. I'm not being sarcastic. I think 8 Spurs though they don't stand a chance. They don't stand a chance, but they got the worst home records in all competitions in top 5 leagues. So এত খারাপও এক্সপেক্ট করবেন যে 8-0? 8-0. I'm going for আমার the 8-0. ওদের একটা প্লেয়ারকে আমার অনেক ভালো লাগে, মিকি ভ্যান ডিভেন। আমার ওকে অনেক ভালো লাগে। Van de Ven is আই ডোন্ট fast. থিঙ্ক যে 8টা গোল খেয়ে যাবে। কিন্তু Van de Ven won't be able to defend against Lukman. হ্যাঁ, আদেমাওলা, লুকমান, সরলট, অ্যালভারেজ, ভাই ওদের আই ডোন্ট নো, ওদের এত They are সুন্দর looking একটা good. They are ট্রায়ো, looking বাট good. Atletico, they are looking good. ওদের টিম এখন very strong. So I'm ওদের লা backing- লিগাতে কি অবস্থা? La Liga তো they're pushing. So ultimately Madrid বা Barca লিগ জিতবে, but তো ওদের যে obvious spot third place ওরা ওইটাই পাবে I think. So I reckon 8-0. Atletico 8, Spurs 0 over 2 legs. I would say 5-2. 5-2, okay, fair. 5-2 to Atletico. ঠিক আছে, I এখন- give some credit to Colomani as well. Colomani ফাস্ট, Colomani ভালো খেলতে পারে। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেটের যদি নেক্সট ম্যাচে যাই, which is Bodo Glimt versus Sporting, এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি। I think it will be very close. এটা একটু আমি এটা নিয়ে কোনো প্রেডিকশন করব না, আমি এটা নিয়ে প্রেডিক্ট করব না। বড় গ্লিম্প অনেক আনসার্টেইন একটা টিম। এটা একটু ডিপ্লোম্যাটিক ভাবে অ্যানসার দেই, ব্যাকিং Bodo Glimt, but I definitely think Sporting has the better squad. So হ্যাঁ, স্পোর্টিং anything can happen. এখন the thing was Inter also had a better squad, Atletico also had a better squad, City also had a better squad. Exactly.
and still they lost. Exactly. This is the beauty of the Champions League. But this is the beauty. Well, let's see if the Giant Slayers can slay another one. Exactly. সব ম্যাচেস প্রেডিক্ট করাই আসলে একটু হার্ড এই হ্যাঁ। ইউসিএল এ। খালি স্পার্সের ম্যাচগুলো বাদে, স্পার্সের ম্যাচ আমরা জানি, উই নো ফর আ ফ্যাক্ট স্পার্স হারবে। সো এটা ছাড়া হ্যাঁ, অনেক খারাপ লাগে ভাবলে এখন যে ব্র্যাকেটের Spurs এর কাছে আমাদের আমরা ব্র্যাকেটের লাস্ট ম্যাচ লেভারকুজেন আর্সেনাল। হোয়াট ডু ইউ রেকন? খুব একটা হেটফুল একটা উত্তর দিব। না, হেটফুল উত্তর দিস না, যেটা আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি হবে আর্সেনাল ভালোভাবেই জিতবে, ভালোভাবে আমি স্কোর নিয়ে প্রেডিক্ট করব না, বাট আই ডু থিঙ্ক ওরা ভালোভাবেই জিতবে, বাট আই হোপ না জিতুক, আমি অনেক খুশি হব। দ্য ওয়ার্ল্ড নিডস টু বি সেভড, এনাফ ঘটতেছে আশেপাশে। এখন আর্সেনাল যদি একটা ইউসিএল ও জিতে ফেলে তাহলে তার কিচ্ছু বলা কামিং ফর দ্যাট ইউসিএল ম্যান। আমিও প্রেডিক্ট করব না, উই নিড টু সেভ ফুটবল মামা, তোদেরকে হারতেই হবে। আমি জিংস করব না, আমি কোনো প্রেডিকশন দিবই না আর্সেনালের ম্যাচে, বাট কাম অন ইউ গানার্স। এখন আমরা আরেক দিকের ব্র্যাকেটে যাই। আরেক দিকের ব্র্যাকেটটায় অনেক স্ট্রং ব্র্যাকেট, যেটা অ্যাকচুয়াল ফুটবল। লেটস স্টার্ট উইথ আই থিংক ফার্স্ট ম্যাচ হিয়ার, গ্যালাটাসারাই ভার্সেস লিভারপুল। হোয়াট ডু ইউ রেকন? আমার মনে হয় যে লিভারপুল হোমে সবোজলাই একিটিকে ম্যাকালেস্টার ওদের ব্রিলিয়ান্সের কারণে হোমে কিছু একটা পুল অফ করতে পারবে, বাট গ্যালাটাসারাই স্টেডিয়ামে গিয়ে ওরা হারবে। এইটাও একটা খুবই হার্ড ম্যাচ প্রেডিক্ট করার জন্য, এটা অনেক হার্ড ম্যাচ প্রেডিক্ট করার জন্য। ফানি থিং ইজ গ্রুপ স্টেজে গ্যালাটাসারাই অলরেডি লিভারপুলকে একবার পাইছে এন্ড ওদেরকে হারাইছে, and I think they will do it again because ফায়ার ফর্মে ওরা কারেন্টলি ফায়ার ফর্মে আছে। ওদের ট্যাকটিক্সটাও তুই দেখছস খেলা, ওদের এই যে ধর চেজেন প্রেসিং না, ধর চেজেন প্রেসিং এ তো সবাই মিলে প্রেস করতে, হ্যাঁ ওদের এখানে ওর যে অসিমহেন কিন্তু একটা পোচার। হ্যাঁ, মানে ইউভের ম্যাচটা হ্যাঁ, বাট ও একটা ফ্রি রোমিং পোচার। আমি এটা মানে ইউজুয়ালি দেখোস না ও কি করতেছিল, দেখছস কেন ইউভে এত গোল খাইতেছিল? ও একবার সিডিএমটাকে টার্গেট করছে, যার কাছে বল, ও যখন এলবির কাছে ও ঘুরতেছে, ওই দিক দিয়ে ল্যাং ঢুকতেছে, ও এক এক করে খালি প্রেস করতেছে, চারটা ডিফেন্ডারের কাছে যাইতেছে। ও একটা বুলডোজার, ঠিক আছে? ও ভাই, ও একবার বামে প্রেস দিতেছে, একবার ডানে প্রেস দিতেছে, ও সোজা করতেছে, ওর বডি ফিজিক্যালিটি, এটা খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যালিটিটাও কাজে লাগাইতেছে, ঠিক আছে? ও ন্যাপোলিতে মনে আছে ওর একটা ফেমাস মোমেন্ট, ও ডিফেন্ডারকে হাত দিয়ে হোল্ড অফ করে জাগল করতে করতে বল নিয়ে ঘুরতেছিল। ও কিন্তু অনেক গিফটেড একটা স্ট্রাইকার, বাট আই ডোন্ট নো ও কেন ইউরোপে টপ টিমস গুলাতে ওকে টানলো না। আমার ওকে আগে থেকে অনেক ভালো লাগতো, বিকজ ওর মধ্যে অনেক ট্যালেন্ট ছিল, ওকে নার্চার করে নাই কেউ। বাট ও তো নেপোলি ছাড়তো না, নেপোলির সাথে ওর অনেক ইস্যুস, কন্টের সাথে ইস্যুস হইছে, বাট মানে ইস্তানবুলে হি ইজ লাভড, হি ইজ সো লাভড, ঠিক আছে? হি ইজ বাউন্ড উই ভাই, অনেক হার্ড ওয়ার্কিং একটা প্লেয়ার। গ্যালাটাসারাই ফ্যান্স ক্লাবস গুলোতে চাই, আর ওর যে রোলটা খুবই পিভটাল এই গ্যালাটাসারাইয়ের পুরো হোল ট্যাকটিক্সে, ওর রোলটা খুবই পিভটাল। মানে আমি যতগুলা গোল দেখতেছি গ্যালাটাসারাই, ও অ্যাসিস্ট দেখ, গোল দেখ, বাট ওর কন্ট্রিবিউশনটা পুরো ডিরেক্ট কন্ট্রিবিউশন। হি ইজ উইনিং দ্য বল, হি ইজ পাসিং দ্য বল, হি ইজ স্কোরিং দ্য গোল। সো আমার মনে হয় জাস্ট ফর দ্যাট রিজন আই এম ব্যাকিং ও এমন একটা প্লেয়ার যে ও অ্যাসিস্ট না করুক, কিন্তু ওর যে প্রেসিংটা কোনো না কোনো ভাবে ওই গোলটাতে কন্ট্রিবিউট করতেছে। ওর প্রেসিং এর কারণে ডিফেন্ডাররা ফাম্বল করতেছে, এরকম খেলতেছে। ইউভেতে এইভাবে ম্যাচটা হারছে। এখন I'm backing Galatasaray. I'm doing that as well, কারণ লিভারপুল এই আই ডোন্ট নো ওরা 400 মিলিয়ন কোথা থেকে বা পাইলো, আর 400 মিলিয়ন দিয়ে কি বা কিনলেন, কি বা খেলতেছে। মানে ওর considering how much they spend, they should win this. They should win this match, but those considering how much they have spent, ওদের তো লিগে 1 এ থাকার কথা, ওরা কোথায় কি সব ম্যাচ হারছে? লিগে 1 এ জানি কে ফুটবল অ্যাকচুয়ালি অনেক ফল অফ করছে, তো এই কারণে ওই আগের স্ট্যান্ডার্ডস গুলো আর কি নাই। অলওয়েজ দ্য সেম এক্সকিউজেস না। আমি বলবো খালি ইনভিনসিবলস এর স্কোয়াডটা ঠিক আছে, একটু ভালো ছিল। আই ডোন্ট নো এই স্কোয়াডে কি আছে ভালো। বুকায়ো সাকা, কাম অন, ইনভিনসিবল স্কোয়াড, আর নেক্সট সিজন থেকে মানুষজন বলবে কোয়াড্রুপল স্কোয়াড। সো you have to wait for that. স্বপ্ন দেখা ভালো, এত বেশি to wait for the moment you guys will. তোরা যদি আজকে চেলসির কাছে হেরে যাস, তারা বুঝতেছিস সিটি 2 পয়েন্ট গ্যাপে এসে পড়বে। যাই হোক, আমরা আচ্ছা চেলসি থেকে মনে পড়লো, চেলসির খেলা কার সাথে? this is a good match, this is a great match. PSG versus Chelsea, it's gonna be a classic. কিন্তু আমার মনে হয় না যে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো ওরা এটা হবে, কারণ মামা ক্লাব ওয়ার্ল্ড কাপে অনেক আনপ্রেডিক্টেবল খেলা দেখছি আমরা। পিএসজির যেমন
উইং প্লের উপর বেসড করা গেম প্লেতে অনেক সুন্দর টান দিতেছিল, অনেক ভালোভাবে ম্যাচগুলো আগাইতেছিল। ক্লাব ওয়ার্ল্ড কাপে কিচ্ছু করতে পারেনি। মার্ক কুকুরের মতো প্লেয়ার নাকি লকডাউন দিয়ে রাখতেছিল ওই উইংটাকে পুরো। I hate Chelsea, but ক্লাব ওয়ার্ল্ড আই কাপ ডু দ্যাট অ্যাজ ওয়েল, কিন্তু হ্যাঁ ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে পুরো ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স ছিল। আর তখন তো মারেস্কা ছিল, এখন রোজেনিয়র ব্যাড অর হ্যাঁ উপরে দেখ, আমার মনে হয় না। রোজেনিয়র কাইন্ডা ঠিক আছে, পজিটিভ ফুটবল খেলে, আমি বলতেছি না কোনো হারাম ফুটবল খেলে, পজিটিভ ফুটবল খেলে। হি ডাজন্ট হ্যাভ দ্যাট, আমার মনে হয় না। আর পিএসজি এখন মানে ওরা কনফিডেন্স বুস্টে আছে। থিংক যে দোস্ত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জেতার পরে কি কনফিডেন্স বুস্টার ছিল না? ডু ইউ থিংক চেলসি কোনো একটা মিরাকল দিতে পারবে আবার? আগের বার যেমন কোল পামার, নেটো এন্ড জও পেড্রো, এই তিনজনের ব্রিলিয়ান্সে জাস্ট সুইচিং অফ দ্য প্লে। এন্ড পিএসজির সমস্যাটা কি? দুইটাই অ্যাটাকিং উইং ব্যাক না, দুইজনে তো ইনভার্টেড উইং ব্যাক, একেবারে উপরে হয়ে অ্যাটাকিং ফুটবল খেলে, যার কারণে ওদের উইং লেফট ব্যাক রাইট ব্যাকটা একটু অলওয়েজ এমটি থাকে এই সাইডটা, আনলেস ওরা দুইজন আবার বুলেটের স্পিডে ফেরত আসতেছে। কিন্তু তুই যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখে থাকোস, চেলসি কিন্তু যে গোলগুলা দিছে, যে পামার যে গোলগুলা দিল, মাঝখান দিয়ে স্পেস পেয়ে গেছে অনেক। ঠিক আছে, মাঝখান দিয়ে আমার মনে হয় মাঝখানে একটু ওদের উইকনেস আছে। মানে উইলিয়াম পাচো এন্ড মার্কিনিয়স ঠিক আছে, ভেটারান, সিজন ভেটারান, মার্কিনিয়স রেসপেক্ট, বাট উইলিয়াম পাচো আমার মনে হয় যে সিরিয়াস ব্লান্ডার করছে ওই দিন। কারণ ওই যে খুবই এফোর্টলেসলি ঢুকছে, আমার খুবই এফোর্টলেসলি, লাইক ঠিক আছে এক্সপেক্ট করতেছে উইং এ খেলবে বা একটা থ্রু বল খেলবে, বাট জাস্ট ঢুকে যাচ্ছে, ও জাস্ট বডি টার্নটা নিয়ে একটা ফেইন্ট নিল আর বাম পা দিয়ে ঢুকাই দিল। সো এটা হইতে পারে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতে পার্টি টার্টি করে ওরা ফ্যাটিক ছিল, এটা হইতে। এখন আমরা বুঝবো খেলাটা দেখলে, এটাও একটু প্রেডিক্ট করা হার্ড, বাট আই হোপ পিএসজি পুলস ইট অফ, কারণ ফাক চেলসি। আর এখন এই ব্র্যাকেটে দুইটা ম্যাচ হলো, এখন উই ক্যান জাম্প টু সিটি ভার্সেস মাদ্রিদ। প্লিজ, আমি এটা নিয়ে কথা বলতেই চাই না। সো টায়ার্ড অফ দিস ম্যাচ, সো প্রতি বছর ভাই, প্রতি বছর এই ড্রটা ভাই, ইটস নট ইভেন ফানি এনিমোর। লাস্ট সিজন পর্যন্ত ইট ওয়াজ ফানি। হ্যাঁ, লাস্ট সিজন পর্যন্ত ওটা মজা লাগছে, ওই যে গাভার্ডিওল যে পড়ে গেছে, এমবাপ্পে এরকম করছে, এভরিথিং ওয়াজ ফানি। এই সিজন আর কত ভাই, আমরা স্পোর্টিং পাইলেও খুশি হইতাম। ঠিক আছে, ইজি ফিক্সচার লাগতো না আমাদের, অন্য এটা আমিও প্রেডিক্ট করব না, বিকজ আই ডোন্ট কেয়ার এট দিস পয়েন্ট ভাই, যে উঠার উঠ ভাই। বাট কনসিডারিং মাদ্রিদের কারেন্ট ফর্ম, আমি কনসিডারিং ওইটা আমার এটা অনেক ভয় লাগতেছে। আমি চাই না, আমার মনে হয় যে সিটি উইল পুল ইট অফ, এই সিজন সিটি উইল পুল ইট অফ। আর আই জাস্ট হোপ দে ডোন্ট। হোয়াটস দ্য লাস্ট ম্যাচ? আর একটা ম্যাচ মিসিং, কোনটা আমরা মিস করতেছি? এই ব্র্যাকেটের আমরা একটা ম্যাচ মিস করছি, লিভারপুল গ্যালাটাসারাই, মাদ্রিদ সিটি। একটু আগে কথা বললাম ইয়ে নিয়ে। ও আচ্ছা, অ্যাটালান্টার কার সাথে? বায়ার্ন পুলস ইট অফ। ঘুমায় এটা নিয়ে প্রেডিক্ট করার কিছু নেই। নো প্রেডিকশনস, হ্যারি কেন মনে কর ঘুম পাড়ায় দিবে সবাইকে ওখানে। হ্যারি কেন কি ফর্মে ভাই, এটা তুই দেখছস? কালকে জিতলো 24 ম্যাচে 30 গোল, ডের ক্লাসিকার জিতলো ডর্টমুন্ডের সাথে। এগেইন ডর্টমুন্ড ভাই, such a disappointing club ভাই। বাট ওভারঅল আমি বলবো যে লাইক বায়ার্ন এদিকে কোয়ালিফাই করবে। আর এই ফুল লেফট সাইডের ব্র্যাকেটটাই খুবই হার্ড। আমরা সামনে অনেক ভালো ভালো ম্যাচেস পাবো, দ্যাটস ফর শিওর। আর আর্সেনাল আমি ফাইনালেই ধরে রাখলাম আমাদের ব্র্যাকেট থেকে, কারণ আমার মনে হয় না শুধু বার্সাই কম্পিট করার মতো। অ্যাটলেটিকো তোরা যদি বার্সাকে কনসিডার করছ, ওরা বার্সাকে হারাবি। বার্সা লুকমান আসার পর একটু অ্যাটাকটা আরো স্ট্রং হয়েছে, আরো ফ্লারিশ করছে। ওভারঅল আমি অনেক ফাস্ট একটা প্লেয়ার। কোয়ার্টার্স থেকে আমরা খুবই ভালো ভালো ফিক্সচার্স পাইতে পারি এই সিজন। উই মাইট বি ইন ফর আ ট্রিপ। এই সাইডটাতে অনেস্টলি, এই সাইডটাতে আমরা না, এই সাইডে আর্সেনালের ব্র্যাকেটে আমার মনে হয় যে সবচেয়ে ক্লোজেস্ট কম্পিটিটর will be Barca. If Barca wins their fixtures, Arsenal we win our fixtures. তাইলে who do you reckon, Barca or Arsenal will win? যদি তোরা সেমিফাইনাল দেখা
I think this is our year, man. This is our year. মানে কোনো excuses নাই. It's not about Barca, Madrid. মানে it's like whoever comes, we এখন have to win. এখন একটা ডেডবিট ম্যানিউ টিম থেকে যদি স্যার জর্জ ডোরগু বেস্ট এসে এরকম ব্যাঙ্গার্স দিয়ে দেয়, ব্রুনো ফার্নান্ডেজ এভাবে ধাম করে বল উঠায় দিয়ে ঘোড়ায় ঘুম পাড়ায় দেয়, সপ্তাহে 4টা ম্যাচ খেলে তারপরে ওই যে শোনো ভাই, গ্যাব্রিয়েল মাগালেস ম্যান হ্যান্ডেল করে ফালায় দিলে। তুমি শুনো, চ্যাম্পিয়ন্স লিগে তো খেলোস না, কোয়ালিফাই করোস তাই, ঠিক আছে? তাও তো 3টা আছে ক্যাবিনেটে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করোস তাই, এফএ কাপ থেকে বাদ হয়ে গেছিস, লিগ কাপ থেকে বললাম বাদ হয়ে তো গেছিস। আমি এটা খেলোস শুধু, এখন তো যে না, স্যার বেনিয়ামিন রোবেনিয়াহু আছে না, খেলোস শুধু প্রিমিয়ার লিগ, ঠিক আছে? শুধু প্রিমিয়ার লিগের ম্যাচেস খেলোস। এরপরে যদি আমরা এখানে 5টা কম্পিটিশনে বয়ে আসি, 5টা কম্পিটিশন আমরা তো পুরো ডেড টিম, আমাদের ডেড টিম, অ্যালাইভ টিম, ডাজন্ট ম্যাটার ম্যান। আমরা 5টা কম্পিটিশনে কম্পিট What about করতেছি। total dominance over Arsenal? What Total about total dominance? dominance over Arsenal? We are not talking about total dominance. We are talking about this season in particular. ঠিক আছে? হ্যাঁ, this in সেইগুলো particular তো তোরা যদি লিগে এইসব ম্যাচ হেরে যেতে পারোস, I do reckon বার্সা, আমি তোদেরকেও হেট করি, বার্সাকেও হেট করি, বাট তুই কাকে হেট করোস না আমার একটু বলবি? অনেস্টলি স্পার্স, তোরা আর্সেনাল, তোদেরকে হেট করাটা লাইক এটা আমার জন্মগত রাইট, এন্ড অ্যাজ আ মাদ্রিদ ফ্যান আমার বার্সাকে হেট করাটাও জন্মগত রাইট। ঠিক আছে, উইল সি। আই জাস্ট হোপ তোরা জিততাও, বার্সা না জিতুক। দিস ইজ आवर ইয়ার ম্যান, দিস ইজ তোরা আই থিংক তোদের থেকেও ডাম্ব হচ্ছে বার্সার ফ্যানরা এই কারণে, লাইক নট ইন পার্টিকুলার এভরিওয়ান, বাট দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান। আর বার্সা ফ্যানস, আচ্ছা একটু অনেস্টলি কথা বলি, ঠিক আছে? এখন আর্সেনাল আমরা খুবই ডেসপারেট, ঠিক আছে? আমরা খুবই ডেসপারেট। আমরা যদি এনিথিং ভাই, জাস্ট লিগ কাপ জিতবো, জাস্ট গিভ মি দ্যাট লিগ কাপ। মানে আমাদের হচ্ছে পুরো ডেসপারেশন এখন। মানে আমরা একটা সিলভার ব্যান্ড না জিতলে প্লেয়ার্স উইল লিভ। বার্সার হচ্ছে এই এই অবসেশনটাই, এই ডেসপারেশনটাই, বাট ফর চ্যাম্পিয়ন্স লিগ। ওরা ওই 2015 এর পর থেকে এভরি ইয়ার they are very hopeful, they are pushing, মানে আমার মত কথা যে this is our year, জিতবো and somehow কেউ না কেউ ছিঁড়ে বেড়ে ফেলাই দিচ্ছে। এইটাই সো বার্সার সাথে এটাই ইন কমন at this moment, but hope বার্সা সব ম্যাচ জিতে, because I really wanna beat them in the semi final, কারণ এই ছোট মোটো টিমরা হারায় ভাই, আমি কোনো এক্সকিউজ শুনতে চাইতেছি না ভাই। এবার we are সমস্যা নাই, ছোট মোটো টিমকে হারা, যে ওই সাইড থেকে উঠবে সেই ছেড়ে ফেলতে পারবে। থেকে যদি গালাতাসারায় উঠে বা এরকম কিছু, আচ্ছা only time will tell, but মেইন কথা হচ্ছে ডু ইউ রেকন একটা অল ইংলিশ ফাইনালও হইতে পারে? অল ইংলিশ ফাইনাল হইতে পারে, কিন্তু কেমনে হবে? লাস্ট অল ইংলিশ ফাইনাল তো চেলসি নিয়ে গেল। কারণ অল ইংলিশ ফাইনাল হবে না, কারণ এখান থেকে আর্সেনাল আছে, স্পার্সকে আমি কাউন্ট করতেছি না, আমার মনে হয় না। তোরা আচ্ছা ঠিক আছে, তোরা ফাইনালিস্ট, আমি তোদের কাছে ফাইনালিস্ট স্পটেই রাখলাম, শোয়িং রেসপেক্ট টু ইউ গাইস। ওইদিকে যদি ধর সিটি মাদ্রিদকে হারায় দিল, লিভারপুল গ্যালাতাসারাইকে হারায় দিল, এরপর বায়ার্নকে হারায় দিল সিটি, গ্যালাতাসারাই হারায় দিল, কি বলে, লিভারপুল হারায় দিল, আর যে আছে, এরপর লিভারপুল বা সিটির যেই উপরে উঠবে তখন একটা অল ইংলিশ ফাইনাল হইতে পারে। লিভারপুল আস্তে আস্তে একটু ফর্ম ধরতেছে, একিটিকে আগের থেকে, মানে সিজনের শুরু থেকে যেমন ভালো খেলা শুরু করছিল, আবার ওর ফর্মটা ব্যাক করছে। বাট একিটিকে সাথে যে গিয়োকেরেসকে কম্পেয়ার করতেছে, একিটিকে স্কোর 10 গোলস, ঠিক আছে? একিটিকে 10 গোল, ও কালকে 11 গোল হয়েছে, ঠিক আছে? কিন্তু ও হচ্ছে সাইনিং অফ দ্য সিজন, সো বেস্ট প্লেয়ার এভার। আর এখানে গিয়োকেরেস 10 গোলস দিছে, ইজ আ ফ্লপ অফ দ্য সিজন। সো এই অ্যান্টি আর্সেনাল এজেন্টটাকে অফ করার জন্যই উই হ্যাভ টু উইন এভরিথিং দিস সিজন। ওপেন প্লে থেকে কয়টা গোল বাই দেবে গিয়োকেরেসে? এই ভাই কাট করতো ভাই, ভাই ওপেন প্লে ভাই, এগুলা বললা গোলস আর গোল, তোরা তো স্ক্যাম গোল দেস। আচ্ছা ইউনাইটেড এগেইনস্ট কি গোলটা ক্রিস্টিয়ানো ফ্যান না, এইভাবে ধাক্কায় এইভাবে গোল, এটা কি গোল? আর গোলস আর গোল মানে এগুলা গোল ইজ আ গোল, দ্যাটস হোয়াই দ্যাট ইজ কল্ড হারাম ফুটবল। ডার্ক আর্টস, ডার্ক আর্টস। বাট এনিওয়েজ গাইস, খুবই আমার মনে হয় যে উই আর ইন ফর আ ট্রিট দিস সিজন। রাউন্ড অফ 16 এর ফিক্সচার্স গুলো ইটস ভেরি কুল, আর কোয়ার্টার্সে তো আরো ইন্টারেস্টিং হবে, ইটস অনলি গোনা গেট ইন্টারেস্টিং। আর আমরা থাকবো সব ম্যাচেস কভার করার জন্য, অ্যানালাইজ করার জন্য। টিল দেন স্টে উইথ আস আর কিপ সাপোর্টিং আস।